স্ট্রবেরি বাগানে এসেছি আমরা, এই দেখো স্ট্রবেরি হয়েছে। পয়সা है तो बारी बारी তো মা ওই গাছটা কিনে দাও উঠিয়া। পেয়েছো কি প্রাইস পেয়েছো? ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো সানডে আর এখন বাজে 11:30 পৌনে 12টার মতন বেজে গেছে। তো সানডেতেও যেরকম ক্লাস থাকে সকালবেলা ঘুম দিয়ে উঠে চা খেয়ে চলে এসেছি ক্লাসে। এখন ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, সবে এক্সারসাইজ হলো। এক্সারসাইজ হওয়ার পরে এখন যেটা রেস্ট, সেটা ফোন এসছে। হোক ইম্পর্টেন্ট কলের জন্য ডিস্টার্ব। তো আজকের ব্লগে কি কি থাকতে চলেছে সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে, একদম স্কিপ্ট না করে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায়। দেখো ক্লাস শুরু হতে না হতেই আমার পায়ে কিন্তু লেগে যায় একটা চোট। আর এই চোটটা আজকে লাগেনি, এই চোটটা লেগেছিল আরও 2 দিন আগে, মানে যেদিনকে ডি গ্রুপে ডান্স ক্লাস ছিল সেদিনকে আমার চোটটা লেগেছে। বাট সেদিনকে অল্পর উপর থেকে চলে গেছে, আর সেরকমভাবে কেয়ার করিনি। বাট আবার আজকে যখন অন্য একটা স্টেপ তুলছিলাম পা বেঁকিয়ে তখন কিন্তু একটু বেশিই লেগে গেছে, যার জন্য কিন্তু বাড়ি থেকে ক্রেপ আনিয়ে এখানটা কিন্তু ক্রেপটা আমি বেঁধে নিচ্ছি, কারণ পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এটা নিয়ে আমি নাচতেও পারছি না আর পা নাড়াতেও পারছি না। তারপর আমি ঠিক আছে চলো নাচতে তুলতে হবে, তো এটা আমি টাইট করে আপাতত বেঁধে নিলাম, আপাতত জন্য সেফটি। তারপরে বাড়িতে গিয়ে দরকার পড়লে ডাক্তার দেখাবো, না পড়লে দেখাবো না। আর এখানে দিদি কিন্তু টাইট করে আমাকে বেঁধে দিয়েছিল পাটা। আর ক্রেপটা বেঁধে আমি কিন্তু আবার চলে গেছি আমার ডান্স প্র্যাকটিসে। তারপরে কিন্তু আবার আমাদের শুরু হয়ে যায় নতুনভাবে স্টেপ তোলা। আর এখানটা রাহুলদা দেখাচ্ছিল কার পজিশন কোথায় হবে। আপাতত পজিশন এইভাবেই থাকবে, তারপরে ডান্স কমপ্লিট হওয়ার পরে যে সবচেয়ে ভালো করবে তাকে দেবে ফ্রন্টে, আর বাকিরা সবাই ব্যাকআপে ডান্স করবে। ব্যাকআপে মানে আর কি সবাই পরস্পরই। আর এখানে বাবুদা এসে ক্যামেরাটা গার্ড করে দিয়েছিল, তারপর আবার ঠিক করে দিল। আর তারপরে কিন্তু আবার নতুন করে শুরু হয়ে গেলো। ফার্স্ট একটা স্টেপ দিয়েছিল, বাট সেই স্টেপটা আমাদের সববার অনেকটা বেশি প্রবলেম হচ্ছিল, যার জন্য কিন্তু পরে আবার স্টেপ চেঞ্জ করে দেয়। আর এই ডান্সটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ফোকের ভেতরে, আর গানটা অনেক সুন্দর। গানটা অলরেডি তোমরা তো শুনেই ফেলেছো, আর যারা শোনোনি তাদের আমি শোনাচ্ছি, দাঁড়াও। আমি জোকার ছেলেও নেই যে আমাকে দেখে হাসলো। তোমরা হাসি বন্ধ করো। বেজে গেছে 1:45। আজকে 15 মিনিট আগে ছুটি হয়েছে, কারণ শরীর ভালো না তাই। তো যাই হোক চলো আমি এখন যাবো। টুকুর টুকুর করতে করতে বাড়ি। আমি আমার দিদিকে ডাকলাম, যাবি দিদি বাড়িতে? বলছে না ওর গাড়ি আছে, তাই ও আমার সাথে যাবে না। যেহেতু আমার গাড়ি নেই, আমার এই কষ্ট করে পা নিয়েই বাড়ি ফিরতে হবে। তো চলো। বাহ খুব সুন্দর লাগছে তো। আমি নেল আর্ট করেছি, দেখেছো তো? একা একা না, তার কি অবস্থা সবাই দেখে নিল গো আমি কালা। তো যাই হোক চলো এখন যাবো বাড়ির দিকে। বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বা বাবুদা সবসময় বলে পয়সা নাই পয়সা নাই, এদিকে 2টা ফোন ইউজ করো। পয়সা है तो बारी बारी তো যাই হোক চলো বাড়ি। এখন আমার স্নান হয়ে গেছে, দিদি এদিকে রান্না করছে আর অনন্যা মাছ কাটতে গেল।
মানে এই যে একটা মাছ এনেছে এক ধরনের, আর অনন্যা কাটতে গেছে আর এক ধরনের। এখানটা হবে মাছের ঝোল আর সোয়াবিনের তরকারি। এটা আজকে দুপুরের মেনু, তাই তো? এখানটা কি আছে? পাটালি গুড় আর সকালে ভাজা টাজা দিয়ে ভাত খাওয়া হয়েছে আর কি। তো যাই হোক গাইস, চলো এবার আমার একটুখানি এডিটিং এর কাজ বাকি আছে, কাজটা করে তারপরে কথা বলছি। এখন হয়ে গেছে বিকেল, তো একটুখানি আমি রেডি হইনি, আমি এদের রেডি হওয়া দেখে আমি ঘরে গিয়ে রেডি হয়ে এসেছি। এরা কোথায় যাবে ঘুরতে, আমার নেবে না, আমি টের পেয়ে আমিও রেডি হয়ে গেছি, আমিও যাব। এই যে এরা কি করে, এই যে সবাই রেডি হয়েছে, আজকে গার্লস ডে আউট হচ্ছে, আমরা সবাই মেয়েরা মিলে এখন কয়েকদিন পরে আমরা গার্লস ট্যুরে যাবো। তো যাই বিদির মার, বিদির মার ফ্রিজ কিনি, একটু দাও দাও দাও, আমি বন্ধ গায়ে তাড়াতাড়ি। আমার বর্ডার একটু দাও, আমার বর্ডার একটু দাও। নষ্ট করে না, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, আমরা গার্লস গ্রুপ বেড়াতে। ফার্স্ট ট্যুর আমাদের, এখন থেকে আমরা ট্যুরে যাব এরকম ভাবে, ভাই কোনো ছেলে ফেলে অ্যাভেলেবেল নেই, আমরা ঘুরতে যাব। আমি মন্দারমণি যাই না, মায়াপুর গেলে যাব, মায়াপুর গেলে যাব, মন্দারমণিতে যাব না, না যাই না, মন্দারমণি যাই না, সহ্য কর। তো যাই হোক, বিষয়টা কি হয়েছে, দিদির নতুন সাইকেলের তালাটা হারিয়ে ফেলেছে আমার ভাই, আমার চাবি হারিয়ে ফেলেছে, তার জন্য এখন দুটো সাইকেল একসাথে করে তারপরে বাঁধা হবে। আর এবছর শীতে ফার্স্ট টাইম আসছে, আর অলরেডি এরা ঢুকেও গেছে, দেখ কোনো ইসে নেই। আমি যে ওরা গাড়িতে করে নিয়ে আসলাম এত দূর, ওর কোনো মায়া দয়া নেই শরীরে, ও একা একা চলে গেল। হ্যাঁ, তো যাই হোক, এই যে আমার গাড়ি, আমি আজকে নিজে ড্রাইভ করে এসেছি গাইজ, যদিও আমার স্বামী বারণ করছিল, যদি পড়তাম বাড়ি গিয়ে যে একটা যেত, বাড়ি গেলে আবার দিত। তো যাই হোক, চলো এবার যাই ভেতরের দিকে। কত ফুল, হ্যাঁ হ্যাঁ শিবরার ভাই, হ্যাঁ শিবরার ভাই, মা ওই গাছটা কিনে দাও, উঠিয়া নেবো তুমি, যে গাছ 12 মাস থাকবে সেই নেবো, শুধু শীতের কালে কি লাগছে, আমি নেবই এটা। 500 টাকা রয়েছে, নে 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 নে। কত পয়সা তো তুমি কমাবা না, 100 টাকা এত দাম? 50 কি দাম দর করতে পারে। চলো ওদিকে যাওয়া যাক, দেখে এটা চেরি গোলাপ নিয়ে ভালো লাগে, 12 মাস ফুটে। কই ক্যালেন্ডার, চলো আসো দেখি কোন দোলা, কি দোলা। শীতকালে ভাই ফুল নিয়ে কোনো কথা বলে, আগে চাকরি যখন থাকতাম আমার বাড়িতে কত ফুল লাগিয়েছি। এইগুলো তো সুন্দর, হ্যাঁ এই যে থোকা থোকা বেশ সুন্দর, এই দেখো থোকা 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 ফুল কি সুন্দর হয়েছে। এই দেখো ওই যে যায়, এই যে লতিয়ে লতিয়ে যায়, ওর থেকেই আবার চারা কি ভালো স্ট্রবেরি হয়েছে। এই দেখো স্ট্রবেরি বাগানে এসেছি আমরা, এই দেখো স্ট্রবেরি হয়েছে, ওরে বাবারে। আমার সোনু ভিডিও দেখেই খুশি হয়ে যাবে। ফুল হয়েছে কি তুমি নিমন্ত্রণ করবে সের জন্য, কিন্তু নার্সারি দিয়ে বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, এখন যাবো ক্লাসে। আর এই দেখো এই ফুল গাছটা এনেছে অনন্যা, এই যে গোলাপটা কি সুন্দর, তাই না? 1 পয়সা খরচা করার মধ্যে নেই, 1 পয়সা খরচা করার মধ্যে ছুটি নেই না। হ্যাঁ এটা সত্যি কথা, শুধু বিজনেস। হ্যালো গাইস, হাই গাইস, আমি ওদের এত ভালোবাসি, ওদের পিছনে এত খরচা করে ফেলেছি, আমার অনলাইন বন্ধ করে দিয়েছে। তুই আমার পেছনে খরচা করেছিস? আবার আমার দিদি, আমার মাথায় বাড়ি মার, ও যদি আমার পেছনে খরচা করে। আমার দিদি আবদার করেছে ওকে একটা ওই 3 টাকার সুটকেস কিনে দিতে। সুটকেস না, বাস্কেট। ও ড্রপ চেয়েছি বলছে সুটকেস। আমার ছোট যাই বলে বললে ইডিয়েট, বললে আমারও বলে বাস্কেট।
তো যাই হোক চলো এখন ক্লাসে যাওয়ার আগে আর এক জায়গায় যাবো, সেটা দেখাই তোমাদের। ক্লাসে এসেছিলাম, বেগুনি দিয়ে বাড়ি মারলে মানুষ অজ্ঞান হয়ে যাবে আর কি। মানে আমি দুপুরে খাইনি কিছু, তো প্রচণ্ড খিদে পেয়েছে। অনেক ঘুরে ঘুরেও কোথাও ফুচকার দোকান না পাওয়ায় ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমি সিঙ্গারার দোকানে চলে আসি। এই যে সিঙ্গারা, ও খাচ্ছে বেগুনি, আর এর মধ্যে দিদির জন্য একটা বেগুনি নিয়ে নিয়েছি। এখন যাবো আমরা আবার ক্লাসে, যেহেতু ক্লাসে অনেক লোক, রাস্তাঘাটের জন্য তো আর কিনতে পারিনি। তো চলো আমরা স্ন্যাক্সটা খাই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তারপরে কিন্তু চলে আসি আমরা এই গ্রুপের ডান্স ক্লাসে। যেমন তোমরা জানো 5-6টা কিন্তু গ্রুপের ডান্স হয়। এই গ্রুপের ডান্স হয় সবার শেষে, মানে সন্ধ্যে 6:30 থেকে রাত প্রায় 8:30 থেকে 9টা পর্যন্ত ডান্স হয়। আর এখানে ওয়ার্কআউটের জন্য কিন্তু আজকে প্রত্যেকদিন যে গানটা চালাতো সেই গানটা না, আজকে একটু অন্যটা গান চালিয়েছে, তাই দেখেই কিন্তু সবাই এত হাসাহাসি মজামজি করছে আর কি। আর এখানে আমার পায়ে কিন্তু এখনও ক্রেপ বাঁধা ছিল, কারণ ব্যথাটা আমার এখনও কমেনি। আর এখানে সবাই মিলেই কিন্তু আনন্দ করছিলাম। আর যেহেতু আমার শরীরটা একটু ভালো না, তার জন্য কিন্তু আমার ওয়ার্কআউট করতে হয়নি, আমাকে এখানে রেস্ট দিয়েছিল। আর দিদি এদিকে দেখো কত আনন্দের সাথে ওয়ার্কআউট করছে। তো যাই হোক গাইজ, আমি কিন্তু সেদিন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এখন কিন্তু ডাইরেক্ট চলে এসেছি তার পরের দিনে। মাম্মামের ছিল স্কুলে স্পোর্টস ডে, সেখানেই কিন্তু সকাল সকাল রেডি হয়ে নিজে মাম্মামকে রেডি করে নিয়ে চলে গেছি। আর এখানে দেখো কত বাচ্চা। অ্যাকচুয়ালি মাম্মামকে যে স্কুলে ভর্তি করেছি সেই স্কুলের কিন্তু বারাসাতে অনেকগুলো ব্রাঞ্চ, তো দুটো ব্রাঞ্চের একসাথে এখানে পড়েছে স্পোর্টস ডে, তার জন্যই কিন্তু এত বাচ্চা কাচ্চা। আর এখানে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, মানে 2.5 বছর থেকে শুরু করে 5 বছর পর্যন্ত হয়তো ছিল, 5-6 বছর পর্যন্ত। আর এখানটা সবার ফার্স্ট কিন্তু একদম ছোট্ট বাচ্চাদের দিয়েছিল পিপিটারি। তো এখানটা আরও বাচ্চারা ওই দেখো সামনে দৌড়াচ্ছে। এটা কি আর দৌড়াতে পারে? টিচাররা কোলে নিয়ে, হাতে নিয়ে, সাথে নিয়ে দৌড়াচ্ছে। মানে আলাদাই একটা স্পোর্টস ডে দেখলাম, জীবনে এরকম স্পোর্টস ডে কিন্তু কোনোদিনও দেখিনি। আর এখানটা দেখো এই বাচ্চাটা কিন্তু মাম্মামের সাথে একসাথে পড়ে, ওর অন্যরা দৌড়াচ্ছে তাদের সাথেই গিয়ে দৌড়ে চলে গেল। আর এখানে সব দাঁড়িয়ে আছে, মানে এরা স্পোর্টস ডে কি বোঝে, যেটুকুনি করা দরকার ছিল সেইটুকুনি করা হচ্ছে আর কি। সবারই হয়তো লাইফের ফার্স্ট টাইম, এখানে যতগুলো বাচ্চা আছে সব ছোট্ট ছোট্ট। আর এবার কিন্তু আমার মাম্মামদের পালা। আর ওই দেখো আমার সোনু এখনো কেঁদেই চলেছে। মানে ওর সারাক্ষণ কোনো প্রবলেম নেই, ও স্কুলের কথা শুনলেই ওর গায়ে জ্বর আসবে, ও কাঁদবে, এরকম করবে। আর সারাক্ষণ কিন্তু এই টিচারটা মাম্মামের হাত ধরেছিল, দৌড়ানোর সময়ও মাম্মামকে নিয়ে নিয়ে দৌড়েছে। তারপরে কিন্তু এখানে এই যে পিপিটারির বাচ্চাদের কিন্তু এখানটা লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তখন কেউ কাঁদছে না, শুধু আমার সোনুটাই কেঁদেই যাচ্ছে। ও কে জানে স্কুলের প্রতি ওর কি একটা আছে, ওই কান্না শুরু করলে আর থামে না। এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে দৌড়। এখানে দেখো পাকা পাকা বাচ্চাগুলো দৌড়ে চলে যাচ্ছে, আর ওদিকে দেখো আমার বাচ্চার মতনই কতগুলো বাচ্চা আছে যারা কিছু বুঝতেই পারছে না যে এখানে হচ্ছেটা কি। তার জন্য কিন্তু এখানে টিচাররা হাত ধরে ধরে দৌড় করাচ্ছে। ওই যে যেমন দেখতে পাচ্ছ আমার মাম্মামের হাত ধরে একটা টিচার কিন্তু দৌড়ে ফিনিশ লাইন পর্যন্ত আসলো। আর যেহেতু ওরা এখানে অনেকই ছোট সবাই, তার জন্য কিন্তু এখানে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কোনো পজিশন এখানে দেওয়া হয়নি। সবাই যারা পার্টিসিপেট করেছে সবাইকেই কিন্তু প্রাইজ দেওয়া হয়েছে। আর প্রাইজে কি কি দিয়েছে সেটা আমি তোমাদের দেখাবো। আর এই দেখো এখানে এসেই কিন্তু ও মা 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 করেই যাচ্ছে, মানে ওর মা মা করা ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমি ওকে নেব। তো যাই হোক এখানে সমস্ত বাচ্চাদের লাইন করে দাঁড় করিয়ে দিয়েছে, একে একে করে গিফট দেবে, তারপরে ওখান থেকে ছাড়বে। মামা ওটা একটু ধরো, হাতে ধরো, এদিকে তাকাও, ধরে এদিকে তাকাও, হাতে উঁচু করো। এই যে তুমি প্রাইজ পেয়েছো? কি প্রাইজ পেয়েছো? এই যে এগুলো। তুমি কি ফার্স্ট হয়েছো যে তোমাকে প্রাইজ দিয়েছে? তুমি দৌড়েছো একটুও? তোমাকে তো আন্টিরা হাত ধরে ধরে নিয়ে গেল, দৌড়াতেও তো পারো না। বাড়িতে আসলে মুখ খোলে, হাত পা চলে, স্কুলে যায়।